নমস্কার, দেখছেন পূরবী নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। মতুয়াদের নাগরিকত্ব সহ 6 দফা দাবিকে সামনে রেখে আমরণ অনশনে বসলেন সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুব্রত ঠাকুর। হাবড়ার নগরথুবার একটি পুকুর থেকে দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কিশোর আকাশ মণ্ডল খুনের অভিযোগে এবার ধৃত মায়ের প্রেমিক। বসিরহাটের একটি বাড়ির তালা ভেঙে চুরি 5 ভরি সোনা এবং নগদ 12,000 টাকা, থানায় অভিযোগ দায়ের পরিবারের। ইছামতি নদী সংস্কারের জন্য 30 কোটি টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রীর, খুশি বনগাঁবাসী। দি ফিউচার অফ পাওয়ারের 44তম অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলকাতায়। এবারে আসছি বিস্তারিত খবরে। মতুয়াদের নাগরিকত্ব সহ 6 দফা দাবিকে সামনে রেখে ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসলেন সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুব্রত ঠাকুর। বাঙালি উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব সহ 6 দফা দাবিকে সামনে রেখে মতুয়াদের মূল ধর্মস্থান ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসলেন সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুব্রত ঠাকুর। বড় মা বীণাপাণি দেবীর আশীর্বাদ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে অনশনে বসেছেন সুব্রত ঠাকুর। উদ্বাস্তুদের নিয়ে 2003 সালের কেন্দ্রীয় আইন সংশোধন করে একটি কমিশন বসিয়ে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হোক দাবি সুব্রত ঠাকুরের। আমাদের এই উদ্বাস্তু সমস্যা সারা ভারতবর্ষেই, বিশেষ করে পূর্ব বাংলা থেকে আগত যারা বাঙালি রিফিউজি, শুধুমাত্র মতুয়া না, মতুয়া বাদেও আরও খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যে রিফিউজি যারা আছেন, বাঙালি রিফিউজি যারা আছেন, তারা ভারতবর্ষে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রায় 1.5 থেকে 2 কোটি নেয়ার আবদ। আজকে কেন্দ্র সরকারে যারা আছে তারা যদি সত্যিই ভালো চায় যে তাদের নাগরিকত্ব দেওয়া হোক, তাহলে তারা কমিশন বসিয়ে একটা টাইম করে যে এই টাইমের পরে, এই টাইমের আগে যারা এসছে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। এদিনের এই অনশনের মঞ্চে গিয়ে হাজির হন বিজেপি নেতা কেডি বিশ্বাসও। উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য ছেলের এই আমরণ অনশনকে সমর্থন জানিয়েছেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। দলমত নির্বিশেষে সকলে এই অনশনে সামিল হতে পারে জানান মঞ্জুল বাবু। আমার ছেলে সুব্রত ঠাকুর মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক মতুয়াদের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য যেটা করছে আমাদের সেটা সমর্থন আছে, কারণ এটা দলমত নির্বিশেষে আমাদের মতুয়া মহাসংঘের তরফ থেকে আমরা যে উদ্বাস্তু আন্দোলন করছি এটা সঠিক। সমস্ত রাজনৈতিক দল এখানে আসতে পারে, সমস্ত জাতিভেদ হিসাবে সমস্ত মানুষের এখানে আসার অধিকার আছে। যতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার লিখিতভাবে সদর্থক বার্তা না দেবে ততদিন এই অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সুব্রত ঠাকুর। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে লিখিত এবং সদর্থক বার্তা আমরা যতদিন না পাই ততদিন আমরা। অন্যদিকে সুব্রত ঠাকুরের এই অনশনের পিছনে রাজনৈতিক কৌশলী দেখছেন মতুয়াদের একাংশ। আসন্ন বনগাঁ লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাওয়ার জন্য সুব্রত ঠাকুর এই কাজ করছেন বলে মনে করছেন তারা। 3 কোটি মানুষের সমস্যা, 3 লাখ লোক হয় নাই, 30,000 লোক হয় নাই। আসলে হচ্ছে তৃণমূলের টিকিট পাওয়ার জন্য এইসব হচ্ছে। পূরবী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, ঠাকুরনগর। হাবড়ার নগরথুবার একটি পুকুর থেকে দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। হাবড়ার নগরথুবার একটি পুকুর থেকে দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম প্রদীপ দাস ওরফে বাইচুং, পেশায় ভ্যান চালক। নগরথুবার দিদির বাড়িতেই থাকতো ওই ব্যক্তি। আজ সকালে একটি পুকুরে তার দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। হাবড়া থানায় খবর দিলে দেহটি উদ্ধার করে পুলিশ। একজন ভেসে আছে পুকুরের জলে, চিনতে পেরেছি। ডাকলাম আমরা ভাইচুং বলে ডাকে, ভ্যান চালায়। বারোসিন বলে আমরা চিনি, ভ্যান চালায়। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। গত 19শে সেপ্টেম্বর বিরাট নারায়ণপুরে রেললাইন সংলগ্ন একটি কলা বাগান থেকে উদ্ধার হওয়া পচা গলা মৃতদেহের পরিচয় জানার পাশাপাশি খুনিকেও গ্রেপ্তার করল পুলিশ। গত 19শে সেপ্টেম্বর বিরাট নারায়ণপুরের রেল লাইন সংলগ্ন কলাবাগান থেকে অজ্ঞাত পরিচয় এক মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমেছিল হাবড়া থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর অনুযায়ী
পচা গলা উদ্ধার হওয়া মৃতের নাম আকাশ মণ্ডল, বয়স 15। দত্তপুকুর নিবেদের বাসিন্দা আকাশ মণ্ডলের মা আফরিজা বিবির সাথে অবৈধ সম্পর্ক ছিল অশোকনগর মানিকতলার সুমন মল্লিকের। আফরিদার সাথে সুমনের প্রেমের সম্পর্কে কাটা হয়ে দাঁড়িয়েছিল ছেলে আকাশ। তাই পথের কাটা সরাতেই মা ও প্রেমিক পরিকল্পনা মাফিক খুন করে ছেলে আকাশকে। এই ঘটনার কিছুদিনের মধ্যেই গ্রেফতার হয়েছিল মা আফরিজা এবং গতকাল কর্ণাটকের গুলবার্গ থেকে আফরিজার প্রেমিক সুমন মল্লিককে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot Finance, Spot Insurance Claims, Automated Service Center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. তপোবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, উন্নত প্রযুক্তির আমেরিকান পেকো মেশিনে পেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, পেকো, লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও পেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, PN মেডিকেল গলি, হাবড়া। Direct and on-spot admissions for PET, session 2014 to 2015. Eligibility: the candidate should have bachelor's degree with 45% general and 40% category. The total amount of fee for the whole session including messed hostel charges ₹47,000 in cash. Contact Mr. Hilal Ahmed, care of Kashmiri Modern Shal House, opposite of Shibbari, Habra. Phone number 9126427861. GA Memorial College of Education, always in your sincere service.
বসিরহাট চৌরঙ্গীর বাসিন্দা জয়দেব সরকারের বাড়ি থেকে 5 ভরি সোনা, 4 ভরি রূপো এবং নগদ 12,000 টাকা চুরির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বসিরহাট চৌরঙ্গীর বাসিন্দা জয়দেব সরকারের বাড়িতে কেউ না থাকার সুযোগে 5 ভরি সোনা, 4 ভরি রূপো, 2টি মোবাইল এবং নগদ 12,000 টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার রাতেই বাড়ির তালা ভেঙে ওই চুরি করেছে দুষ্কৃতীরা বলে অনুমান জয়দেব সরকারের পরিবারের। 5 ভরি সোনা, 4 ভরি রূপো, 12,000 টাকা, 2টো মোবাইল, 14,000 টাকা, 2টো মোবাইল, গ্রিল ভেঙে ভেতরে আলমারি তালা খুলে নিয়ে গেছে। বাড়ি ছিলাম না, আমরা সবাই জামার বাড়ি ছিলাম। কখন দেখতে পান? সকালে এসে ভোর 5টার সময় বাড়ি এসে দেখি তালা খোলা, লকআপ খোলা, সব জিনিস যা এলোমেলো করা। তালা ভেঙে বাড়ি ছিলাম না, জামার বাড়ি নিমন্ত্রণ খাতি গেলাম আর আসেনি। ভোরবেলা সংবাদ পাচ্ছি যে এই ঘটনায় বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন জয়দেব সরকার, যদিও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বসিরহাট। এলাকার মানুষের সমস্যার কথা মাথায় রেখে এবার ইছামতি নদী সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার। এই ইছামতি নদী সংস্কারের জন্য 30 কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে প্রায় 30 বছর আগে শোনা যায় এই ইছামতি নদীতেই চলতো বড় বড় নৌকা। এই নদীতেই ভালো মাছ পাওয়া যেত বলে মৎস্যজীবীরা ইছামতিতেই তাদের জীবিকা খুঁজে পেত। কিন্তু সে সবই আজ ইতিহাস। এই নদী এখন পরিণত হয়েছে খালে। বছরের পর বছর ধরে এই নদীর সংস্কার না হওয়ায় পলি জমে নব্যতা হারিয়েছে। নদীর মধ্যে নোংরা আবর্জনা ভর্তি। নদীর চত্বরেই কচুরিপানা পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে, যার ফলে একটু বৃষ্টি হলেই নদীর জল বেড়ে গিয়ে প্লাবিত হয় পার্শ্ববর্তী বহু এলাকা। বিগত বাম সরকারকে বারবার জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি, কিন্তু বর্তমান সরকারের উদ্যোগে এলাকার মানুষের এই সমস্যার সমাধান হতে চলেছে। গত সোমবার বনগাঁ স্টেডিয়ামে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পাশাপাশি এই ইছামতি নদীর সংস্কারের জন্য 30 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইছামতি খাল সংস্কার নিয়ে লোকের অনেক প্রবলেম আছে এবং এটা বাংলাদেশ এবং ইন্ডিয়া গভর্নমেন্ট দুটোর ব্যাপার আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আমরা নিশ্চয়ই চেষ্টা টেক আপ করবো। কিছু কিছু জায়গায় প্যাচাপ কাজ হচ্ছে। খাল ভেঙে গেলে সেই খাল সারানো একটা বড় প্রবলেম। কখনো গ্রাম ঢুকে যায় জলের তলায়। আর যেভাবে খালগুলো ভেঙে যাচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট যেমন কংক্রিটের করেছে, আমরাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে এটাই রিকোয়েস্ট করছি যে আপনারা কংক্রিটের পাড় বাঁধাই করে দিন, যাতে এই সমস্ত জায়গায় খাল ভাঙাগুলো বন্ধ হয়ে যায়, ড্রেজিং হয়। এবং আমরা ইছামতি খাল সংস্কারের জন্য আজকে আমি আপনাদের বলে যাচ্ছি, আমি 30 কোটি টাকা দিয়ে গেলাম এই কাজটাও করবার জন্য। খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই ইছামতি নদী সংস্কারের কাজ। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে আবারও নতুন করে স্বচ্ছ জল ও বন্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আশায় দিন গুনছেন বনগাঁবাসী। দেখে হয়তো মনে হবে এটা একটা খেলার মাঠ, কিন্তু এটা ইছামতি নদী। ভুল হতে পারে আপনাদের চোখে। ঘটনা হচ্ছে এই ইছামতি নদী একটা সময় ভারতবর্ষের মধ্যে যত নদী ছিল তার মধ্যে শ্রেষ্ঠ মিষ্টি জলের এবং স্বচ্ছ নদী ছিল, কিন্তু আজ এটা খালে পরিণত হয়েছে। এটা একটা আমাদের এখন বনগাঁর সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা সমস্যা। দীর্ঘ বামফ্রন্ট আমলের থেকে এই নদীটার এই দুরবস্থা হয়ে রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই নিয়ে আন্দোলন হচ্ছে বনগাঁতে বহু বছর ধরে, কিন্তু কোনো সময় হয়তো কাজ হয়েছে, সেই কাজ খুব যে ভালো ফলপ্রসূ হয়েছে তা না। মাটি কাটা হয়েছে, কিন্তু সেই মাটি আবার বৃষ্টিতে ধুয়ে আবার সেই নদীতেই এসে নদীর জলে এসে পড়েছে। সেই জন্য সামগ্রিকভাবে কোনো সমস্যার সমাধান হয়নি। গত 24 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন স্টেডিয়াম মাঠে। উনি এসে ইছামতি নদীর সমস্যার কথা শুনেছেন, শুনে উনি 30 কোটি টাকা বরাদ্দ করে গেছেন। এই নদীর সংস্কার হবে। আমরা আশাবাদী এবং আমরা আশান্বিত যে এই নদী আবার সেই স্বচ্ছতা ফিরে আসবে। এখানে সবাই কচিকাচেরা স্নান করবে, মাছ দেখা দেবে। এই নদী অত্যন্ত স্বচ্ছ জলের নদী ছিল। আমরা আশা রাখছি সেটা আবার আমরা পুনরায় ফিরে পাবো। বনগাঁর মানুষের দীর্ঘদিনের সমস্যা ইছামতি নদী সংস্কার। বিগত 35 বছর ধরে রাজত্ব করেছে বামফ্রন্ট সরকার। তাদের কাছে বনগাঁবাসীর দীর্ঘদিনের অভিযোগ, আবেদন ছিল ইছামতি সংস্কারের। ভ্রুক্ষেপ করেনি বামফ্রন্ট সরকার। তারপরেই আসলো পরিবর্তনের সরকার, মহামাটি মানুষের সরকার। আর মহামাটি মানুষের সরকারের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 24 তারিখ বনগাঁ স্টেডিয়ামে এসে সভা করে গেলেন, সরকারি সভা। আর সেই সভা থেকেই ঘোষণা করলেন ইছামতি নদী সংস্কারের জন্য 30 কোটি টাকা। আর তা শুনেই বনগাঁবাসীর মধ্যে উঠেছে খুশি, উঠেছে উচ্ছ্বাস, দেখা যাচ্ছে আনন্দের আবরণ। আর শুধুমাত্র এটা প্রতিশ্রুতিই নয়, এটা বামফ্রন্ট সরকারের দীর্ঘদিনের মিথ্যা প্রতিশ্রুতি নয়, এটা মা মাটি মানুষের সরকার, পরিবর্তনের সরকার, মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি, মমতা ব্যানার্জির ঘোষণা। মানুষের বিশ্বাস মমতা ব্যানার্জির ঘোষণায় অবশ্যই কাজ হবে। বনগাঁ থেকে কার্তিক সাহা, পূরবী নিউজ। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9773958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। ভারত এবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই চিন্তাধারাকে মাথায় রেখে দি ফিউচার অফ পাওয়ারের 44তম অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলকাতায়। India's in this country. One India is training at the leash, eager to spring forth and live up to all the adjectives that the world has been recently shouting about. The other India is the leash. One India says, give me a chance and I'll prove myself. The other India says, prove yourself first and maybe then you'll have a chance. One India lives in the optimism of our hearts. Of the ideals embodied in Christianity, the face of this earth, where all the dreams of living men have found a home. From to the Indians who taught us how to count, without which no one centuries ago.
if it is not to end in the self-destruction of the human race. এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। विश्व में शांति कैसे आएगी? विश्व में शांति आएगी एक दूसरे के प्रति सद्भाव उत्पन्न करने से। तो हमारी शक्ति जब सद्भाव उत्पन्न करने से आएगी तो एक सुंदर सुखमय वातावरण का निर्माण होगा। यह वातावरण न केवल शांति देगा परंतु यह वातावरण एक हमारे अंदर ऐसी ऊर्जा को जन्म देगा जो सर्वहितकारी होगी। इसलिए कभी कहा गया कि अध्यात्म से जुड़कर जब हम भारत के 3 सिद्धांतों की बात करते हैं, सत्यम, शिवम, सुंदरम, तो यह तीनों शब्द हमारे लिए शक्ति हैं। ये तीनों शब्द हमारी ऊर्जा को प्रज्वलित करते हैं और इनके माध्यम से हम समाज के कल्याण की चिंता करते रहते हैं। मैं समझता हूं कि ईश्वरीय विश्वविद्यालय के द्वारा ये बहुत ही सुंदर कार्य किया गया कि शक्ति का भविष्य क्या हो, शक्ति का प्रयोग किस तरह से हो और शक्ति सदैव कल्याणकारी रूप में किस प्रकार से हम प्रयोग कर सकें, यह संदेश हम सब यहाँ से लेके जाएंगे। এছাড়াও এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন জোনা গাঙ্গুলি। অনুষ্ঠান সম্পর্কে খ্যাতি সম্পন্ন শিল্পপতি নিজার জুমা জানান, कंटेंट हमारा ये है कि ये फ्यूचर ऑफ पावर का जो प्रोग्राम है ये हमारा 44th प्रोग्राम इधर हम कलकत्ता में कर रहे हैं और हमारा इंटेंशन ये है कि हमको 60 सिटीज में ये प्रोग्राम हम करेंगे। उसके बाद ये प्रोग्राम एक हम दिल्ली में करेंगे जिधर हम ऑल्सो गवर्नमेंट के साथ चर्चा करेंगे कि रियल इंडिया को कैसा पावर चाहिए, क्योंकि ये जो हम एक एक सिटी में जाके बात कर रहे हैं वो 20 कैटेगरीज का प्रोफेशन के साथ बात कर रहे हैं। इसमें से सिर्फ पॉलिटिशियंस के बिजनेस वाले नहीं हैं, इसमें मेडिकल का लोग है, स्पोर्ट्स पीपल, एक्टर्स, सिंगर्स, ऑथर्स, ये सबको हम इकट्ठा करके 40-50 पीपल के साथ ये चर्चा करते हैं। और आज भी जो हम करने वाले हैं वो भी हम सबको बता रहे हैं कि विश्व का पावर वापस भारत में आ रहा है, कि ये पावर जब इधर था 3000 साल के पहले तब ये सॉफ्ट पावर था। Soft power means कि we were ruled by benevolent kings who cared for their people. आज जो ये पावर विश्व का अमेरिका में है उनको हम हार्ड पावर कहते हैं, क्योंकि वो लोग गन्स और बॉम्ब्स और मिसाइल्स और पैसे से रूल करते हैं। तो ये अभी शिफ्ट ऑफ पावर हो रहा है, पावर ये वापस विश्व का पावर भारत में आ रहा है। पूरबी নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। पूरबी নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন पूरबी বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।